আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ তিনি একরকম বিনা মাঠেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোল দিতে চলেছেন। এটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছিল যখন আপনার বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুল হাসান মুন্সী তিনি ঋণ খেলাপির দায়ে আর ইলেকশন করতেই পারছেন না, তখন হাসনাত আব্দুল্লাহর আসলে ওই অর্থে কোনো প্রতিপক্ষ ছিল না। আমরা সবশেষ যে খবরটি পেয়েছি সেই খবরটি হলো এই এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তার যে আসন কুমিল্লার দেবিদ্বার, সেই আসনে বিকেল 5টায় বিএনপি সমর্থিত এবং গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এবং নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি ফেসবুক লাইভে এসছেন, লাইভে এসে জালিয়াতি, ভোট কারচুপি, টাকা বিতরণ এসবের অভিযোগ তুলে তিনি ভোট বয়কট করেছেন এবং বর্জন করেছেন। আমার কাছে প্রশ্ন হলো, বিকেল 5টায় কেন? সব কর্মকাণ্ড যদি হয়ে থাকে তো আরো আগে হয়েছে। বিষয়টা হয়েছে হাসনাত আব্দুল্লাহ একে এনসিপির লোক, ডক্টর ইউনূসের স্নেহভাজন, কিংস পার্টির নেতা। সে একটা অবস্থা আগে থেকেই তৈরি করেছিল এবং প্রচুর বরাদ্দ, সরকারি বরাদ্দ ওই এলাকায় নিয়েছে। ওখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, ফলে তার প্রতিপক্ষ হওয়ার মতন আর হেভিওয়েট ক্যান্ডিডেট দেখা যাচ্ছিল না, যে কারণে এই জসিমউদ্দিনের নির্বাচন থেকে সরে যাওয়া একটা ইঙ্গিত বহন করে এবং এটা নিশ্চয়ই খুব সুখকর কোনো ইঙ্গিত না। যে নির্বাচনকে এরা বলছে যে এটা উৎসব মুখর, আনন্দ মুখর, আমি এটাকে কোনোভাবেই ঈদের আনন্দের সাথে তুলনা করতে পারছি না। ঈদের আনন্দ হিন্দু মুসলিম ভাই বোন বাংলাদেশের সব মানুষ একসাথে পালন করে। এটা একটা জনগোষ্ঠীর, একটা ধর্মের, একটা বর্ণের একটা ভোট হয়েছে বাংলাদেশে। প্রতিষ্ঠিত সত্য যে বাংলাদেশে অর্ধেক মানুষ ভোট কেন্দ্রেই যায় নাই, সব মানুষ তো আর একসাথে হিজরতে চলে গেছে না। প্রবাসীরা খুব কম সংখ্যক পোস্টাল ব্যালটে ভোট পাঠিয়েছে। হাসান আব্দুল্লাহর এই আসনে জসিমউদ্দিন গণ অধিকার পরিষদের জসিমউদ্দিন ছাড়াও নারায়ণগঞ্জে রূপগঞ্জ আসনে, রূপগঞ্জ মেঘনা এই এলাকাটায়, রূপগঞ্জ এলাকায় সেখানে একজন স্বতন্ত্র প্রার্থী তিনিও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনিও অভিযোগ করেছেন যে ব্যাপক কারচুপি হয়েছে এবং অনিয়ম দুর্নীতি হয়েছে। আমরা গত রাত থেকেই শুনছিলাম চারদিকে নানান রকম অনিয়ম দুর্নীতি কারচুপির অভিযোগ, যে অভিযোগগুলো প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল এবং কোথাও কোথাও সেই সিল মারা ব্যালট পেপার, কোথাও কোথাও ফলাফলের পত্র পাওয়া গেছে, কোথাও কোথাও প্রিজাইডিং অফিসারকে টাকা সহ ধরা হয়েছে। এখন হাসনাত আব্দুল্লাহ ইলেকশন আগের দিন রাতের বেলায় তাকে মানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ঘুরতে দেখে তাকে নির্বাচন প্রভাবিত হতে পারে এরকম আশঙ্কা থেকে তাকে বাড়িতে পাঠিয়েছিল। সেই এলাকায় হাসনাত আব্দুল্লাহ প্রশাসনকে কোন রকম তিনি বাধ্য করেছেন কিনা, সরকার খুব নিশ্চিতভাবে বলা যায় যে এই সরকার তো একেবারে পক্ষপাতিত্ব হওয়ার জায়গাতেই, সে তো এনসিপি এবং জামাতে ইসলামীকে বহু ছাড় দিয়েছে। এই সব কিছু মিলিয়ে হাসনাত আব্দুল্লাহর যদি বিজয়ীও হয় তাহলে সেটা কি প্রশ্নবিদ্ধ থেকে যায় না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।